আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা প্রমাণ করব যে একটি বর্তনীর সাহায্যে দেখাও যে অ্যামিটার, ভোল্টমিটার ও ওয়াটমিটার সংযোগ। আপনারা যদি আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে একটি সার্কিটের মাধ্যমে আমরা অ্যামিটার, ভোল্টমিটার এবং ওয়াটমিটারের সকল প্রশ্নের সমাধান পাবো ইনশাল্লাহ। আমি আপনাদেরকে এখন একটি চিত্র আর্ট করে দেখাবো, যেখানে একটি লোডের সাথে অ্যামিটার, ভোল্টমিটার এবং ওয়াটমিটার কীভাবে সংযুক্ত থাকে। আমি প্রথমে এখানে ওয়াটমিটারটা আঁকলাম এবং একটি বাতি লোড হিসাবে ব্যবহার করছি। এরপর আমি এখানে ভোল্টমিটার দেব। ভোল্টমিটার সবসময় লোডের সাথে প্যারালালে সংযুক্ত থাকে, আর অ্যামিটার সবসময় লোডের সাথে সিরিজে সংযোগ থাকে। এখানে আমি এসি সিম্বল আঁকলাম এবং এসি 220 ভোল্ট প্রয়োগ করব। ওয়াটমিটারে দুটি কয়েল থাকে, একটি হলো পিসি অর্থাৎ প্রেসার কয়েল, আর একটা হলো সিসি, সেটা হলো কারেন্ট কয়েল। পিসিটা হলো ভোল্টমিটারের কয়েল আর সিসিটা হলো অ্যাম্পিয়ারের কয়েল। আমরা জানি ওয়াটমিটারে হিসাব করা হয় ভোল্টেজ এবং কারেন্টের সমন্বয়ে, তাই এখানে পিসি এবং সিসি দুটি কয়েলে ব্যবহার করা হয়। দুটি কয়েল থেকে বিদ্যুৎ যা খরচ হয় তা খুব সহজে এখানে ক্যালকুলেশন করে ইউনিটে প্রকাশ করা হয়। আমরা এখানে যে জিনিসগুলো মনে রাখবো সেগুলো হলো, ভোল্টেজ মাপতে হলে বর্তনীতে অবশ্যই প্যারালাল সংযোগ করতে হবে। যদি আমরা প্যারালাল সংযোগ না করি তাহলে আমরা ভোল্টেজ পাবো না। আর অ্যামিটার বা অ্যাম্পিয়ার মিটার, অর্থাৎ যদি আমরা অ্যাম্পিয়ার মাপতে চাই সেই ক্ষেত্রে আমাদেরকে অ্যাম্পিয়ার মাপতে হলে লোডের সাথে অ্যাম্পিয়ার মিটার সিরিজে সংযুক্ত করতে হবে। আর ক্লাম মিটার যদি থাকে সেই ক্ষেত্রে যে কোনো একটি তারে ধরলে আমরা অ্যাম্পিয়ার দেখতে পারবো। ওয়াটমিটারে ভোল্টমিটার এবং অ্যাম্পিয়ার মিটার দুটি ব্যবহার করা হয়, কারণ আমরা যে বিদ্যুৎ খরচ করি সেই খরচটা ওয়াটমিটার, এই অ্যাম্পিয়ার মিটার এবং ভোল্টমিটার দুটিরই গুণফল করে আমাদেরকে বিদ্যুতের খরচটা বের করে দেয়। তাই আমরা ওয়াটমিটারে খুব সহজে আমাদের বিদ্যুতের খরচগুলো দেখতে পাই। ওয়াটমিটার বলতে আমাদের বাসা বাড়িতে যে এনার্জি মিটারগুলো রয়েছে সেগুলোকে বোঝায়। আমরা যদি এনার্জি মিটার থেকে ফেজ নেই আর নিউট্রাল যদি এনার্জি মিটারের ইনপুট থেকে নেই, সেই ক্ষেত্রে এনার্জি মিটার বিদ্যুৎ বিল কাউন্ট করতে পারবে না। ওই সংযোগ যদি বিদ্যুৎ বিলের লোক দেখে তাহলে আপনার জরিমানা হতে পারে।